আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে শুটকি দিয়ে বেগুন রান্না করে দেখাবো। এর জন্য এখানে বেগুনটা নিয়ে নিয়েছি এবং একটা আলু নিয়ে নিয়েছি। আমি বেগুন এবং আলুটা কেটে নিব। এখানে আমি এরকম শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকিগুলো একজন মামি আমাকে তাদের গ্রাম থেকে এনে দিয়েছে। এটা ফ্রেশ মাছ, এভাবে কেটে শুকিয়ে এই শুটকিটা নিয়ে আসছে। এই শুটকি দিয়ে আজকে বেগুন দিয়ে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। শুটকিটা এখন ছোটো টুকরা করে কেটে তেলে নিব। তেলে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। এখানে একটা ফ্রাই প্যানে শুটকিগুলো ভালো করে একটু তেলে নিব। তেলে ফুটানো গরম পানি দিয়ে একদম ধুয়ে নেব শুটকিটা, কারণ শুটকির মধ্যে অনেক বালি থাকে, সেই বালিটা যেন না থাকে। তালার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। শুটকিটা রান্না করার জন্য এখানে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিব। শুটকির জন্য বেগুনটা আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি এবং আলুটাও পাতলা করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। শুটকিটা এরকম ছোটো টুকরা করে ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিব। এখানে 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখানে সব মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ। এখন সামান্য একটু ফুটানো গরম পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মশলার সাথে শুটকিটা ভালো করে কষিয়ে নেব। শুটকির সাথে আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। শুটকির সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে বেগুন দিয়ে দিই। বেগুন দিয়ে এখন বেগুনের সাথে ভালো করে নিই, শুটকির সাথে রান্না করে নিই। আগে কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিই। এখানে শুটকিটা বেগুনের সাথে একটু ভালো করে ভেজে নিয়েছি। শুটকি থেকে একটা পানি ছেড়েছিল, সেই পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো রসুন এবং কাঁচামরিচ। রসুন কাঁচামরিচ দিয়েও একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো এখন ফুটানো গরম পানি, যাতে শুটকি বেগুন রসুন সব সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে 1 মগ পানি দিয়ে দেবো। প্রয়োজন হলে আবার দেবো। আগে 1 মগ পানি দিয়ে আগে ভালো করে একটু কষিয়ে তারপর আবার যেখানে যতটুকু পানিতে সেদ্ধ হবে ঠিক ততটুকু পানি দিয়ে এখন আমি রান্না করে নেব। যাতে রসুনটা এখন দিলাম, যাতে রসুনটা সেদ্ধ হবে। শুটকির মধ্যে যত রসুন দিবেন তত শুটকিটা খেতে ভালো লাগবে। এখন এটা রান্না করে নেব। এখানে আরেকটু পানি দিয়ে দিয়েছি, যাতে রসুন এবং বেগুন আলু সব একদম সেদ্ধ হয়ে যায়। রসুনটা বেগুনের সাথে একদম মাখা হয়ে যাবে। বেগুন আলুর সাথে রান্নাটা একদম মাখা হবে, ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। শুটকিটা প্রায় একদম নরম হয়ে গেছে। শুটকি বেগুন আলু, শুটকি যত নরম হবে বেগুনের সাথে একদম মিশে যাবে তত ভালো লাগবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষা তেল। উপরে একটু সরিষার তেল দিব, তাহলে ও সরিষার ফ্লেভার পাওয়া যাবে।